আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম সকাল ৭ঃ০০ বাজে রান্না করার জন্য। কান্টিনার লাঞ্চ বক্স রেডি করার জন্য। তো ভাতের পাতিলাটা তো ২ দিন আগে কিনে আনলাম। তো ভাত বসায় দিলাম আর পাশের চুলায় একদম আপনার মাইখা যাইকা টমেটো, তারপরে এই পেঁয়াজ, রসুন সবকিছু দিয়া বসায় দিছি। আদা, রসুন, হলুদ, লবণ যা লাগে। কারণ সকালে না এই যে বাগার দেওয়ার ব্যাপারটা এত টাইম থাকে না। তো আজকে ভাবতাছি একটু বুম্বা মরিচ দিব ডালের মধ্যে। বুম্বা মরিচ যেহেতু নিয়ে আসছি, অ রোজার মধ্যে আবার খাওয়া হবে না। কারণ বুম্বা মরিচ আপনার দুপুর দিকে ভাত খাইলেই আপনার একটু শাক ভাজি রান্না করলে, হ্যাঁ? একটু কইরা আপনার ডইলা খাইলে ভাল লাগে। রমজানে আসলে আপনার কি হয়, শাকভাজি অত চলে না। আর এখন এমনেও আমাদের খাওয়া-দাওয়া অনেক কইমা গেছে। হ্যাঁ? একজন ভালো থাকি তো আরেকজন ভালো থাকি না, এরকম আরকি। তো বাসায় সবসময় সবাই একসাথে কেউ থাকা হয় না। যার কাজে আসলে বের হইয়া যায় সবাই। তো দেখা যায় যে আপনার রমজানে বেশি রান্না করলে রয়া যায়। আবার বাসি তরকারিও পরের দিন রাত্রের বেলায় আবার গরম করে খাওয়াও মজা লাগে না আসলে। তো এবার আসলে ভাবতাছি যে আসলে যা লাগে যতটুক দরকার অতটুকুই আপনার অ্যা রান্না করব। অ্যাম বেশি রান্না করব না। বেশি রান্না করলে আসলে রমজানে অ্যাম খাওয়া হয় না। আর ভোরবেলায় দেখা যায় যে অ্যা আমরা কেউ ভাতই খাই না। কারণ আম ইফতারি খাওয়ার পরে আপনার মনে করেন যে পেটটা ভরাই থাকে। তো ওই কারণে আরকি অ্যা আর খাইতে ইচ্ছা করে না। পেট ভরা থাকে। তারপর আপনার মনে করেন যে অনেক সময় অ্যা হয় না যে চাচ্ছি হয়তো মাঝে মধ্যে রোজা ভাঙলো বা রোজা না। যদি অ্যা পারোটা বানায় রাখি, তো ওগুলা সেহরির টাইমে আপনার অ্যাম পারোটা বানায়া একটু পারোটা খাই মাংস তরকারি থাকলে। তো ভাতের থেকে না পারোটা, রুটি সেহরির টাইমে এটা খাইতে খুব ভাল লাগে। আমরা খাই তো মাঝেই খাই। ভালো লাগে। মাংস তরকারি তো রোজার মধ্যে বেশি রান্না করা হয়। ওই কারণে খাইতে ভাল লাগে। তারপর আপনার এই যে কথা বলতে আমার মনে করেন যে রান্নাটা হয়ে গেল। এই যে অ্যাম রুই মাছ রান্না হয়ে গেল। মাশাআল্লাহ খুব সুন্দর হইছে কিন্তু অ্যাম তরকারির কালারটা। তো সকালবেলা আসলে মুড থাকে না। এগুলা কিন্তু আমি এখনই কোটা-বাছা করছি। সব সম্পূর্ণ তো এই তাড়াহুড়া কি রান্ধি না রান্ধি, পরে দুপুরবেলা যখন আমরা খাইতে বসি, দেখি যে না ঠিকঠাকই আছে। মজাই হইছে। আসলে আম জাতে মাতাল তালে ঠিক আমি আবার। স যতই সকালে ঘুম থেকে উঠি মুড থাকুক আর না থাকুক, হ্যাঁ? রান্নাটা কিন্তু দেখা যায় যে মনে হয় আমি কোনরকম করছি। কিন্তু খাইয়া দিই যে না ভালোই হইছে। এই আরকি। যাই হোক, তো আর ডাইলটা পরিমাণ মানে বুঝার জন্য আমি অ্যাম বাটিতে ১ বাটি নিয়ে নিলাম। আর হ্যাঁ, পলিথিনে ডাইলটা দিয়ে দিলাম। তো এভাবে ডাইলটা দিয়ে দিলে অফিসের কলিগরা সবাই অবাক হয়ে যায় যে, "আন্টির তো অনেক বুদ্ধি।" হ্যাঁ? পলিথিনের ভিতরে আপনাকে ডাইল দিয়া দেয়। বলে যে, "হ্যাঁ, কি করব? সবসময় তো তরকারি দিয়া ভাত ভাল লাগে না। মাঝে একটু ডাইল হলে ভাল লাগে।" তারপর আপনার মনে করেন যে সারাদিন কাজকর্ম শেষ কইরা এখন আপনার মনে করেন যে ৩টা নাইলে ৪টা বাজে। ভাত খাইতে আসলাম। তো ভাতটা খাইয়া নিতাছি। ভালোই হইছে, খারাপ হয় নাইকা। তো আজকে অ্যাম সকালে আপনার রান্না করার পাশাপাশি অ্যাম মুরগির মাংস আপনার অ্যা মসল্লা মাখায়া একটু পাটা পাটার মধ্যে একটু ছেইচা চাপ কইরা নিছি। অ্যা একটু চাপ খাবো আজকে। আর তানজিনাকে বলছি যে আইনো আমাদের জন্য, পারোটা নিয়ে আইসো। তো তানজিনার অফিস থেকে আসতে না অ্যা নান রুটি বা তন্দুর রুটি আনতে গেলে না শক্ত হয়ে যায়গা। তো ওই কারণে বলছি যে, "না, পারোটা নিয়ে আইসো।"
পারোটা দিয়েই খাবো। আর আজকে পারোটা দিয়েই খাইতে ইচ্ছা করতেছে ইদানিং। অ্যা নান রুটি মোটা, মোটা মুখের ভিতরে খালি ঘুরে, ঘুরে গলার ভিতরে আর ঢুকে না। এরকম অবস্থা। ওর জন্য অনেকদিন ধরেই আপনার নান রুটি, তন্দুর রুটি খাই না। হ্যাঁ? আর এখানে আমি আমার বাসার যে আমি বেসন ভাঙ্গাই, ওই বেসন নিয়ে নিছি। তো এটা থানের পিঠটা। ছেঁচা দেওয়াতে অনেক বড় ছড়ায় গেছে গা। তো এভাবে ছেঁচা দিয়ে নিলে আপনার মনে করেন যে দ্রুত আপনার অ্যাম ভাজা হইয়া যায়। আর আপনারা চেষ্টা করবেন একটা কইরা মুরগির পিস আপনার বেসনে দিয়া, হ্যাঁ? সাথে, সাথে ভাজতে। সবগুলা একসাথে আপনার অ্যা লাগায়া আগের থেকে বইসা থাকবেন না। তাহলে কিন্তু আপনার মনে করেন যে উপরের যে বেসনের কোটটা সুন্দর কইরা বসবে না। হ্যাঁ? ওটা ভিজা, ভিজা ভাব আইসা পড়বে একটা। আর ভিজা, ভিজা ভাব আসলে আপনার তেলে দিলে এই বেসনের কোটটা আছে না? আপনার রুটির মতন কইরা আস্তে, আস্তে খুইলা আইসা পড়ব। উম আসলে আপনার এই অ্যা হোটেলে যখন আমরা অর্ডার করি দাঁড়ায়, দাঁড়ায় দেখি ওরা কিভাবে ভাজে। ওদের কিন্তু ভাজাই থাকে। আমরা গেলে জাস্ট গরম কইরা দেয়। হ্যাঁ? তারপর আমি চুলা কমায়া দিয়ে আসলাম। কারণ অনেক বড়, বড় পিস। সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার-স্যাপার আছে। তো আমি আবার এখানে শসাটা করে নিতাছি। একটা সালাদ বানাই। তো এখানে শসা করে নিলাম। আমি আবার এত চিকন কইরা কাটতে পারি না। অত আবার গুণ নাই গা বুঝছেন? হ্যাঁ? যেই গুণ আল্লাহ-তাল্লাহ দিছে, ওই গুণ দিয়েই আপনার মনে করেন যে ৩০ বছর সংসার চালাইতাছি। চিকন কইরা কাটতে পারি না। তো এই পাতিলের মধ্যে আপনার তেঁতুল, কাঁচামরিচ, চিনি, লবণ জাল দিয়া নিছি। তেঁতুলের পানি সম্পূর্ণ দিয়া দিলাম। আর এখানে চাট মসল্লা দিয়া দিলাম। তো এভাবে করলে অ্যা ঘরে আপনার যা আছে আরকি ভালোই লাগে। মজাই হইছে। অনেক মজা হইছে। আর আপনার মনে করেন যে পুদিনা পাতা থাকলো, আপনি টক দই থাকলো, এগুলা দিয়া যদি বানান, হ্যাঁ? ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ওটা আবার আরেক লেভেলের হয়। এটা মনে করেন যে আমার ঘরে যা আছে হাতের কাছে ওটা দিয়েই বানাইছি। আর এই যে দেখেন ভাজা, মাশাআল্লাহ! অনেক সুন্দর হইছে কিন্তু। তো অ্যা চেষ্টা করি আসলে এই মুরগির আইটেমগুলা সবসময় ঘরেই খাই। কোনদিন বাইরে থেকে কিনা খাই না। খাওয়া হয় না। আমি লাস্ট কবে খাইছি চাপ, মনে হয় ৫ বছর আগে মনে হয়। করোনার আগে ৫ বছর আগে একদিন এক একদিন কি ২০ সালে প্রায় মাঝে, মাঝে তানজিনা কিনে আনতো খাইতাম। তো এখন আর খাই না, ভালো লাগে না। অ্যা মরা মুরগি দেয় না কি দেয় আল্লাহই জানে। এর জন্য আরকি খাই না। তো যেদিন মুরগি আনে ওদিন আপনার মনে করেন যে ৪ পিস উঠায় রাখলে সুন্দর আমাদের ৪ জনের হয়া যায়। বা বিকালের আপনার চিকেনের কোনো আইটেম করলে, হ্যাঁ? একটু চিকেন উঠায় রাখলে হয়া যায় মাঝে মধ্যে। আ ঘরে মনে করেন যে বানায় খাওয়া যায় এটা সেটা। বাচ্চাদেরকে বিকালের নাস্তা কইরা দেওয়া যায়। আর বিকালের নাস্তা মানে আপনার মনে করেন যে চিকেন আইটেমটাই অ্যা আমরা বড় ছোট আমরা সবাই পছন্দ করি। যেমন আমরা পুরান ঢাকার মানুষ যেমন আমরা আলুর চপ, তারপরে সিঙ্গারা, পুরি এগুলার পাশাপাশি, হ্যাঁ? এগুলা তো পুরান আমলের খাবার ৯০ দশকের আমাদের পছন্দের খাবার। কিন্তু এখনকার বাচ্চারা যেমন চিকেন আইটেমটা পছন্দ করে। তো এই যে দেখেন খুব কম খরচে, হ্যাঁ, অল্প সময় বেশি সময়ও লাগে নাই। আমি সকালে এগুলা কইরা রাখছিলাম। এখন জাস্ট বাইজা নিলাম। তো অনেক সুন্দর, অনেক মজা হইছে। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?